টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাবে না। মেয়েদের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়া মানুষের ভীষণ অভাব। প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয়। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। সংসার কাকে বলে? 25 বছর পড়াশুনো করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। বিয়ে করলে মোটা মেয়েকেই করুন, কারণ যেসব মেয়েরা মোটা হয় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কিছু রয়েছে। নাম্বার 1, মোটা মেয়েরা মনের দিক থেকে অনেক দরাজ হয়। নাম্বার 2, সংসারের ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারে। নাম্বার 3, পরিবারের সবাইকে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে। আর নাম্বার 4, এরা খুব সুস্বাদু খাবার বানিয়ে স্বামীর মন জয় করতে পারে। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। মেয়ে বিয়ে দিলে মেয়ের জীবন পুড়ে কয়লা, আর ছেলে বিয়ে দিলে ছেলের জীবন পুড়েও কয়লা। কিন্তু যে পরিবারে পুরুষ থাকতে মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। 3 জায়গায় লজ্জা করলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে। 1, ডাক্তারের কাছে। 2, সত্যি কথা বলতে। আর 3, খাবার খেতে বসে। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনই বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না, নিজেকে পরকীয়ায় জড়িয়ে ফেলার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায়, আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নেই। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাবার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। লক্ষ্য পূরণের পথে 2টি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি হলো বাধা, আর দ্বিতীয়টি হলো বদনাম। এমন 4টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র আর শত্রুতা। জীবন্ত লাশের আরেক নাম ডিভোর্সি, তাই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, পরে নয়। মানুষের মিথ্যা হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কতটা কষ্ট লুকাতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কালো মেয়ের মন অনেক সুন্দর হয়, কারণ তাদের মনে রূপের অহংকার থাকে না। গরিব ছেলেদের বিয়ে করুন, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয়। সুখী জীবনের মন্ত্র, ইনকামের থেকে খরচা কখনো বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। অপরের দুঃখ কষ্টের কারণ হও না। অপরের জিনিসের কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভালোবাসা কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, তুমি টাকা নয়। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের,
কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে। এটাই বিধির বিধান। মেয়ে যাত্রাই হচ্ছে মায়াবতীর চাঁদ। তারা তাদের মায়ায় সবাইকে আচ্ছন্ন করে রাখে। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে। শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর জন্য সবাইকে দোষ দেয়। কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ। অবশেষে তোমার নামেই দিয়ে যাবে হাজারো অভিযোগ। তুমি তার কাছেই মূল্যহীন যাকে তুমি সবচেয়ে বেশি মূল্য দিবে। সে একসময় তোমার সাথে গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দিবে। খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়। চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পায়। তুমি কতটা ভালোবাসো সেটাই তোমার উপহার। শুধুমাত্র পেছন থেকে আপনাকে ভরসা দেওয়ার মতো একজন মানুষ যদি পান, যেমন বাবা, মা, বন্ধু, শিক্ষক, ভালোবাসার মানুষ, যেই হোক, তাহলেই কিন্তু আপনি নিজের কর্মক্ষেত্রে আরও অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবেন। কারো সাপোর্ট পাওয়ার পরও যদি আপনি সফল হতে না পারেন, তবে আপনার ভাগ্য খারাপ বলে মেনে নিতেই হবে। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগে পার করে চলে এসেছেন। যখন কারো প্রতি ভালোবাসা হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। ভালোবাসা, বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। প্রতিটি মানুষ একদিন ছোট হয়ে যায় যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে। ধৈর্য কখনো মানুষকে ঠকায় না, কখনোই না। ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনের শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেসব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয়, কিন্তু সময় আর শিক্ষকের মধ্যে শুধু একটাই পার্থক্য, শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপরে শিক্ষা দেয়। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। প্রকৃত ধনী ব্যক্তি তো সে, যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না। উপর উপর সবাই ভালো, কেউ মন্দ নয়। এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয়। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। একটা সম্পর্ক পূর্ণতা পেতে গেলে সম্পর্কে কি থাকা উচিত জানেন? একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। যখন মানুষের মন খারাপ থাকে, তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। একটা মানুষ চাইলেই তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ,
কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। তখন সত্যিই অনেক খারাপ লাগে যখন আপনি বুঝতে পারেন যে আপনি কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নন যতটা আপনি ভেবেছিলেন। অন্য স্ত্রীকে কাছে পেতে চাইলে এই দুটি কাজ করুন। এক, তার সাথে অনেক বেশি টাইম কাটানোর চেষ্টা করুন। আর দুই, তার সব রকম ইচ্ছে পূরণ করার চেষ্টা করুন। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো হয়ে থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে যেতে হবে। অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে আরো ভালো কিছু পাবে। ধুলো ছিল আমার চেহারায়, তবু আমি বোকার মতো সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম। যে কাঁদায় সেও একদিন কাঁদে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। এটাই বাস্তব পরিস্থিতি। বোকা রাগ করে, পতিতা রূপচর্চা করে, লোভীরা বিপদে পড়ে, ভীরুরা কান্না করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদীরা কেটে পড়ে, আর কুটিল মন হিংসা করে। এই দুই প্রকার নারী নিজের স্বামীকে খুব বেশি আপন করে নেয়। এক, যেই নারী খুব সৎ, আর দুই, যেই নারী পরকীয়াতে লিপ্ত না থাকে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো যায় না, আবার সামনের দিকে অগ্রসরও হওয়া যায় না। কাউকে ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয়, আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা হয়। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর সৃষ্টিকর্তা অপরাধীকে খোঁজেন ক্ষমা করার জন্য। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু মুখোশটা খুলে গিয়েছে। সবাই হাত ছেড়ে চলে যায় না, কেউ কেউ শেষ পর্যন্ত হাত শক্ত করে ধরে রাখে। এই জীবনে পথ চলাটা সত্যি অনেক কঠিন। কখনো কারো মায়ায় পড়ে থমকে যায় জীবনের কিছু মুহূর্ত, কখনো আবার বাস্তবতার কাছে হেরে যায় হাজারো মানুষের স্বপ্ন। যে ঠকে সেও হাসে, যে ঠকায় সেও হাসে, পার্থক্য শুধু মানসিকতা। কিছু অনুভূতি কেবল উপলব্ধিতে ঠাঁই পায়, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ববিহীন উপলব্ধিগুলো ক্ষণিকের জন্য সান্ত্বনা দেয়, কিন্তু নীরবে অনেক কাঁদায়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। অল্প কথায় যে অনুভূতি বুঝে না, তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। মানুষের প্রিয় হতে হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, আর অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও খারাপ করে দেয়। কম আলাপ থাকলে বোধহয় সম্পর্কগুলো সুন্দর থাকে। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। মানুষ যখন কারো প্রশংসা করে, তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয়, তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য, আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়। স্ত্রী হলো যৌবন বয়সের বিশ্বস্ত প্রেমিকা, মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। জীবন চলে জীবনের নিয়মে, শুধু অভ্যাসটা পাল্টে নিতে হয়। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না।
কারণ বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। অভাব কাকে বলে গরিব ছাড়া কখনো কেউ বুঝবে না। গরিবরাই জানে এক মুঠো ভাতের কতটুকু মূল্য। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। সবসময় ভুলে যেতে নেই, কিছু কথা মনে রাখতে হয় সময়ের সাথে সাথে উচিত জবাব দেওয়ার জন্য। ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই। পকেটে 10 টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব, এটাও আমাদের 10 মিনিট ভাবতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। জীবনে যাকে খুব ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে, যাকে খুব বিশ্বাস করবে সে বিশ্বাস ভাঙবে, আর যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। ধনসম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। কেউ যদি আপনার জীবন থেকে স্বেচ্ছায় চলে যেতে চায়, তাকে যেতে দিন। সে হয়তো আপনার জীবনে তার থেকেও ভালো কারো আসার জন্য জায়গা করে দিচ্ছে।